উইকেট দরকার তো, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরা আমার উইকেট নিয়েই খুশি থাকো। নিজের হেলমেট খুলে গ্লাভস খুলে মাঠেই ছুঁড়ে মারলেন সালমান আলী আগা। অবশ্য মেজাজ হারানোটা স্বাভাবিক ছিল। দারুণ খেলছিল পাকিস্তান, দারুণ জুটি করে ফেলেছিল মোহাম্মদ রেজওয়ান এবং সালমান আলী আগা। 109 রানের পার্টনারশিপও করে ফেলেছিল। কিন্তু হঠাৎ বিপত্তি। ইনিংসের 39তম ওভারের চতুর্থ ডেলিভারি ছিল সেটি। মেহেদী হাসান মিরাজ ডেলিভারিটি করলে মোহাম্মদ রেজওয়ান সোজাসুজি ব্যাট চালালে বলটি চলে আসছিল নন স্ট্রাইক প্রান্তে, কিন্তু সেখানে রান নেওয়ার জন্য বের হয়ে গিয়েছিলেন সালমান আলী আগা। বলটা যখন তার দিকেই আসছিল ঠিক তখনই তিনি ব্যাট প্লেস করার জন্য ট্রাই করেন, কিন্তু তার সামনে মেহেদী হাসান মিরাজ এমনভাবে দাঁড়িয়েছিলেন সে আর ব্যাক করতে পারেনি বা দ্বার প্রান্তে পৌঁছানো হয়নি। এই ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়েছিল সালমান আলী আগা। তিনি বুঝতে পারেননি মেহেদী মিরাজ আসলে এমনটা করবেন, তাই তো বুকার মতো বলটা নিজেও হাত দিয়ে তুলে মেহেদী মিরাজকে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু না, তার আগেই মেহেদী মিরাজ বলটা নিয়ে স্টাম্পে আঘাত করে আউটের আবেদন করে বসলেন। রীতিমতো আকাশ থেকে পড়লেন সালমান আলী আগা। তিনি শুধু বলছিলেন, আরে ভাই এটা মশকরা নাকি, আমি আরো তোমাকে বলটা তুলে দিতে চেয়েছিলাম, আর তুমি বলটা এইভাবে নিয়ে স্টাম্পে আঘাত করে এখন আবার আউটের আবেদন করতেছ। মেহেদী মিরাজ বলছে, তুমি বাইরে, আমি স্টাম্পে বল আঘাত করেছি, এটা রান আউট। কোনোভাবেই মেহেদী মিরাজ রাজি না হওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন সালমান আলী আগা এবং আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান তিনি এবং শুধু বলছিলেন, তোমাদের উইকেট দরকার, উইকেট পেয়েছো, এখন খুশি থাকো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা নিয়ে ব্যাপক রাগারাগি হয় বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে। ধারাভাষ্য কক্ষ থেকে রমিজ রাজা শুধু বলছিলেন, এটা একেবারেই অমানবিক আউট, এমন আউট মেনে নেওয়ার মতো নয়। মিরাজ সিরিয়াস ছিল। সালমান আলী আগা কল্পনাও করতে পারেনি মিরাজ তার সাথে এমনটা করবে, বা আমরা কেউই কল্পনা করতে পারিনি, কারণ সে বলটা তুলে দিচ্ছিল, মিরাজকে হেল্প করতেছিল। মিরাজ হয়তো বা উইকেটটা পেয়ে গেছে, তবে এটা ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে না। আমার কাছে ব্যাপারটি ব্যাপক অমানবিক এবং অযৌক্তিক মনে হয়েছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটা আউট হলেও